খবর পাইছি আমরা আজকে এখানে আসবো, ভয়ে কল ধরে না। শেখ হাসিনা খুনি হাসিনা খুলেছে, অবশেষে এটাতেই সন্তুষ্ট। বিভিন্ন বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা দেখলাম যে দলীয়করণ করা হয়েছে। যে আমার ভাইয়ে পাল্লু কেন, যখন মানুষকে গুলি করে হত্যা করা হয় তখন আর কৌশলের কোনো কিছু অবশিষ্ট থাকে না। ঢাকার বাইরের কোনো স্টোরিই নেই। তো এত তাড়াতাড়ি যদি ইতিহাস বিকৃতি হয় তাহলে তো এটা মেনে নেওয়া যায় না। আর এখনো তো এটা সুযোগ আছে, ইতিহাসগুলো আরো ভালোভাবে সংরক্ষণ করা হোক, গবেষণা করা হোক করে। এবং শেখ হাসিনা তাকে বলতেছে যে আপনারা ছবি টবি তুলে রাখেন, কোনো অসুবিধা নাই। চলুন চলুন। কি শুনলেন? কি বললেন? এটা পিলখানা হত্যাকাণ্ডের সময়টাতে শেখ হাসিনার সাথে একজনের কথোপকথন, যেখানে সেখানকার পরিস্থিতি বর্ণনা করা হচ্ছিল এবং স্বভাবতই নানাভাবে এই ঘটনাগুলোকে জাস্টিফাই করা এক ধরনের মেকানিজম এখানে তৈরি করা হচ্ছিল। ভাই ক্যামেরা একটু পিছে রাখেন না ভাই। ভাই ক্যামেরা ভাই মুখের উপরে ঢুকে গেছে ভাই। মোবাইল ওয়ান দেন ভাই। ভাই এই লাইটটা বন্ধ করেন। ভাই পিছে না ভাই, পিছে না ভাই, ক্যামেরাগুলো পিছান একটু। 6টা আছে ভাই। এই সুন্দর সুন্দর ভাই নিচে ফোন করে মোবাইলগুলো ঢুকে গেছে ভাই। কথা বলে না ভাই। কবে আসবেন আপনি? দ্রুত আসেন, ডিসেম্বরে কেন, আগামী মাসে চলে আসেন। কোন ফ্লাইটে আসবেন আপা? হ্যাঁ আপা 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 আগামী সপ্তাহে আসলে ভালো হয়। আমাদের একটা প্রস্তুতি আছে ইনশাল্লাহ। ঠিক আছে আপা, আসেন আসেন। ধন্যবাদ আপা, ধন্যবাদ। আবু সাইদকে 16 তারিখ যেদিন শহীদ করা হলো, আবু সাইদের বোন রংপুরের ভাষায় বলছিলেন যে আমার ভাইয়ে পাল্লু কেন। তো 16 তারিখ 17 তারিখ পর্যন্ত এই সময়গুলোতে আন্দোলনের কৌশলের অংশ হিসাবে আমি নেপথ্য থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু যখন মানুষকে গুলি করে হত্যা করা হয়, 6 জন মানুষ মারা যান, শহীদ হয়ে পড়ে, তখন আর কৌশলের কোনো কিছু অবশিষ্ট থাকে না। তখন এই আন্দোলনের সরাসরি অংশগ্রহণের মানুষ থেকেই আবু সাইদের গায়েবানা জানাজার উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে এবং তখনই আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এটা আপনারা সকলে দেখেছেন। এটা আমার ফেসবুক প্রোফাইল থেকে মেরে দেওয়া ফিল্টার। ভাই এখানে এরা মিনিমাম উপর দেয় না। এখানে হ্যাঁ, ওটা হচ্ছে 14ই জুলাই। 14ই জুলাই স্মারকলিপি জমাতে এখন করে। খুলেছে, অবশেষে এটাতেই সন্তুষ্ট। ঢাকার বাইরের কোনো স্টোরিই নেই। মানে একে তো হচ্ছে এই ছবিগুলো দেখেন, আমার ছবিটা এটা 5 তারিখের পরের ছবি। আর এখানে যতটা ঘুরে দেখলাম যে ঢাকার বাইরে আসলে এরকম স্টোরিগুলো উঠে আসে না। ঢাকার বাইরে অনেক স্টোরি ছিল এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় অনেক অনেক আন্দোলন হয়েছে, অনেক কঠিন অবস্থান তৈরি হয়েছিল, কিন্তু ঢাকার বাইরের কোনো স্টোরিগুলো আসে না এখানে। আর বিভিন্ন বিভিন্ন জায়গায় হচ্ছে আমরা দেখলাম যে দলীয়করণ করা হয়েছে। এগুলো আসলে উচিত না আর কি। মাত্র 2 বছর হয়েছে এই ঘটনাটা ঘটেছে। তো এত তাড়াতাড়ি যদি ইতিহাস বিকৃতি হয় তাহলে তো এটা মেনে নেওয়া যায় না। আর তাছাড়াও এখন ইতিহাস বিকৃত করে তো লাভ নাই, এখন সোশ্যাল মিডিয়ার যুগ আছে, মানে সবকিছু আপনার অনলাইনে পাবেন, সোশ্যাল মিডিয়াতে এখনো পাওয়া যাবে। তো এটা আসলে দুঃখজনক। ছবি থাকা না থাকার থেকে আমার কাছে মনে হয় যে চট্টগ্রামের অনেক কিছুই আসে না এখানে। চট্টগ্রামের অনেক স্টোরিগুলো এখানে ওঠানো হয় নাই। মনে হয়েছে যে জুলাইটা হয়তো শুধুমাত্র কোনো একটা জায়গার ছিল, কোনো একটা মানে নির্দিষ্ট কেন্দ্রে ছিল, কিন্তু এটা তো এরকম ছিল না। সারা দেশেই যখন মানুষ একত্রিত হয়েছে, সারা দেশের গ্রাম থেকে শহর সব জায়গায় যখন মানুষ এক হয়েছে, তখন হাসিনা পালায় যেতে বাধ্য হয়েছে। তো আমি চাইবো যে এখনো তো এটা সুযোগ আছে, ইতিহাসগুলো আরো ভালোভাবে সংরক্ষণ করা হোক, গবেষণা করা হোক করে তারপর এগুলা এখানে মানে স্থান দেওয়া উচিত। ইতিহাসটা যেন সার্বজনীন হয়, সবার অংশগ্রহণ যেন সেখানে থাকে।